শিবপুরাণ অনুযায়ী যখন মাতা সতী তার পিতা দক্ষের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মহতি দেন, তখন মহাদেবের ক্রোধ সীমাহীন হয়ে ওঠে। তিনি ক্রোধে নিজের ঠোঁট কামড়াতে লাগলেন, চুল টানতে লাগলেন। ক্রোধে তিনি নিজের শির থেকে একটি জটা উপড়ে ফেললেন। সেই জটা বিদ্যুৎ ও অগ্নিশিখার মতো জ্বলজ্বল করছিল। মহাদেব সেই জটাটি ক্রোধে ভূমিতে আছাড় মারতেই সেখান থেকে এক মহা ভয়ঙ্কর রূপে বীরভদ্র প্রকাশ পেলেন। মহাদেবের আদেশে বীরভদ্র দক্ষ প্রজাপতির যজ্ঞে উপস্থিত সকলকে আক্রমণ করলেন। তিনি দক্ষ প্রজাপতির মস্তক দেহ থেকে আলাদা করে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন। কিন্তু তাতেও মহাদেবের ক্রোধ প্রশমিত হল না। সৃষ্টিকে প্রলয় থেকে রক্ষা করার জন্য তখন ভগবান বিষ্ণু বীরভদ্রের ওপর সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বীরভদ্র সেই সুদর্শন চক্রটি গিলে ফেললেন। এই দৃশ্য দেখে বিষ্ণু ও ব্রহ্মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারা কৈলাসে গিয়ে মহাদেবকে শান্ত করলেন এবং দক্ষ প্রজাপতিকে পুনর্জীবন দান করার অনুরোধ জানালেন। তখন মহাদেব দক্ষের কাটা মস্তকের স্থানে একটি ছাগলের মস্তক সংযুক্ত করে তাকে পুনর্জীবিত করলেন।